নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আজকের যে বিষয় মাফ করবেন, আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সাথে সাথে লজ্জার লজ্জার আমাদের সকলের লজ্জার সমাজ ব্যবস্থার। এই ঘটনার পর বা এই ঘটনার জন্য আমাদের সামনে বা সকলের সামনে সমাজ ব্যবস্থার চেহারা যেরকম ফুটে উঠল, ঠিক সেরকম মান আর হুশ সম্বলিত যে প্রাণীটি রয়েছে তার যে আসল চরিত্র বা চেহারা সেটাও কিন্তু স্পষ্টত ফুটে উঠেছে। হারিয়ে গিয়েছে সমাজ থেকে মনুষ্যত্ব এবং মানবতা, যা কিনা মিসিং ডায়েরি করলেও কেউ খুঁজে এনে দিতে পারবে না। হারিয়ে গেছে মানুষের বিবেক, মানে বিবেক আর এখন জেগে নেই, তাই বিবেক ধ্বংসায় না। পাঁশকুড়ায় যে ঘটনাটি ঘটলো তা সত্যি হৃদয় বিদারক। আমার তরফ থেকে এবং আমার সকল শুভবুদ্ধি সম্পন্ন দর্শকদের তরফ থেকে এই শিশুটির বিদেয়ী আত্মার প্রতি জানাই গভীর সমবেদনা এবং তার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। নবকলেবরে সে সুস্থ থাকুক, এইটুকুই আমাদের সকলের প্রার্থনা। দেখুন, এখন ঘটনাটা হচ্ছে যে এই ছেলেটি ক্লাস 7-এর ছাত্র এবং রোল নাম্বার 16, ফলে খুব একটা খারাপ ছেলে বা খুব একটা খারাপ ছাত্র তা কিন্তু নয়। দ্বিতীয়ত একটা প্রবাদ আছে না, যে পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো ছেলেটির যে ছবি এখনো পর্যন্ত নানান দিক থেকে পাওয়া গেছে, দেখতে পাওয়া গেছে, তাতে কোথাও সে চুরি করতে পারে বা তার ভেতরে চোর প্রবৃত্তি রয়েছে, যে এই সত্তাটি রয়েছে যে সে কোনো রকম অসাধু কাজ করবে, এইটি কিন্তু বোঝা যায়নি। এখন এই ছেলেটি বাচ্চা ছেলে, যা হয় সাইকেল নিয়ে একটা দোকানে যায় চিপস কিনতে। বাচ্চাদের মধ্যে চিপসের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। তো ওই কুরকুরে নামক একটি চিপস 10-20 টাকা দাম হবে। সে দোকানের সামনে যাওয়ার পর দোকানদারকে যথেষ্ট ডাকাডাকি করে এবং দোকানদার ছিলেন না, তো দোকানদার বাইরে ছিলেন। ছেলেটি বেরিয়ে আসার সময় দোকানের ওই সামনে যেখানে ওই চিপস ঝুলিয়ে রাখা হয়, তো তার সামনে হয়তো কোনো কারণে অনেক সময়তে দেখবেন দোকানে খেয়াল করে যে স্ট্যাপলার পিন আপ করা থাকে। তো এটিও হয়তো সেরকম ছিল, সেটা হয়তো খুলে কোনো কারণে রাস্তায় পড়ে গেছে। তো বাচ্চা ছেলে, শিশুদের মন তো সরল। অন্য সব জায়গাতে আমরা বলি শিশুদের মন সরল, কিন্তু কাজে আমরা কিন্তু সেটা করি না। পান থেকে চুন খসলে সে আম পাড়তে গিয়ে বেধড়ক মার খেতে হয়, মানে মৃত্যু পর্যন্ত হতে হয়। ছোট ছোট ছেলেদের সাথেই এই ঘটনাগুলো ঘটে। তো সেই ছেলেটা ওই চিপসের প্যাকেটটা কুড়িয়ে সাইকেলে করে যখন বাড়ির উদ্দেশ্যে আসছে, তখন এই যে ব্যবসায়ী দোকানদার, যার দোকান, সে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন। তো সে বাইক নিয়ে এসেছে এবং দেখতে পেয়েছে যে সামনাসামনি যে ছেলেটা ওই চিপসের প্যাকেটটা নিয়ে ফিরে যাচ্ছে। তো সাথে সাথে তাকে বাইক নিয়ে গিয়ে ধাওয়া করে এবং শাসানি টাসানি দেয়, ধমকায়। যেহেতু ওই যে বললাম সিভিক ভলেন্টিয়ার কর্মরত, তো ছেলেটিকে, বাচ্চা ছেলে, তাকে এটাও বলে দেয় যে থানায় ভরে দেবো, আমি কে জানিস, পুলিশ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি ছিলাম না, আপনারাও ছিলেন না, যা খবর পাওয়া এই নানান দিক থেকে, কারণ আমার তো সেই সূত্র মারফত, আমার সেই গোপন সূত্র নেই, যা জানা সেটা। তো ছেলেটি সে সময়তে ওই চিপসের দাম দিয়ে দিয়েছে, 10 টাকা বা 20 টাকা, 20 টাকার নোটই পকেট থেকে, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী 20 টাকার একটি নোট পকেট থেকে দিয়েছে। তো দোকানদার কিন্তু তাহলে চিপসের দাম পেয়ে গেছে। তারপরেও আদৌ সে চুরি করেছে না করেনি প্রমাণ ছাড়া তাকে ভরা বাজারের সামনে, ওইটুকু একটা ছোট ছেলে, তাকে ভরা বাজারের সামনে, মানে সামনে নয়, ভরা বাজারেই নিয়ে এসে কান ধরে উঠবোস করানো হলো এবং নানা অকথ্য ভাষায় কথাবার্তা। বলবে না এটা তো হতেই পারে না, বলেইছে
নানান অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে এবং চোর বদনাম দিয়েছে। পরবর্তীতে ছেলেটির পরিবার, বাড়ির লোক, তার মা এসেছে এবং মা এসে দোকানদারের কথায় বিশ্বাস করে সেখানেই তাকে একটি থাপ্পড়ও মেরেছে এবং অন্য একটি লোক এসে তাকে সাথে সাথে ওই বাচ্চা ছেলেটাকে আগলে রেখেছে, যেরকম হয় আগলে নিয়েছে। সিসিটিভির ফুটেজেই এটা দেখা গেছে। এবং স্বাভাবিক ব্যাপার, ছোটদের মন, মানে এদের মনটা ভীষণ আবেগী হয়, বিশেষ করে এখনকার যে জেনারেশন তাদের মানে মন ভীষণ আবেগী। বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে যে কাঁচা হাতের সুইসাইড নোট তার মাকে সে লিখে দিয়ে যাচ্ছে, আর কিন্তু কাউকে পরিবারের উদ্দেশ্য করে লেখেনি। এক্ষেত্রে থেকে বোঝা যায় যে শিশুদের কাছে তাদের প্রথম পছন্দ বা বন্ধু হয় তার মা। তো মাকে লিখে দিয়ে যাচ্ছে যে কটা লাইন, মানে এ লাইন হৃদয় বিদারক। আজ সেই লাইন ধরে স্পষ্টত প্রমাণ হয়ে গেছে যে ছেলেটি সত্যিই চুরি করেনি। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ছেলেটির বাবার যে অসহায় কান্না, তা দেখলে যে কোনো পাথর হৃদয়েরও গলতে বাধ্য হবে। তো এখন মানে এই যে ঘটনাটা, এটার সাথে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য হতে পারে না, এটা সম্পূর্ণ অন্য একটা দিক। এই যে ঘটনাটা, এটা সত্যি দুঃখের, মর্মান্তিক। তো ঘটনার থেকে যে কয়েকটা দিক উঠে আসছে সেটা হচ্ছে, প্রথম দোষী এই ছেলেটির মা। কারণ শাসন করা ভালো, কিন্তু শাসন কোথায় কতটা করছি সেটাতেও কিন্তু দৃষ্টিপাত করা উচিত বা মাপকাঠি রাখা উচিত। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। নিজের সন্তান বা সন্তানের দিক থেকে বলতে গেলে তার মা, সে তো চাইবে যে ওই মুহূর্তে তার মা এসে তার হই কথা বলুক, বলেনি। তার মা উল্টে ওই ব্যক্তির কথায়, আরে আমার ছেলে, আমি চিনি না যে আমার ছেলে কিরকম হতে পারে না হতে পারে, যে গিয়ে চুরি করবে দোকানে সে তো বাড়িতেও চুরি করবে। কেউ যদি কোনো ছোট ছেলে, এরকম অনেকেই আছে যাদের একটু এরকম দুষ্টু ছেলেপুলে আছে, বাচ্চারা এরকম আছে, শিক্ষার অভাব, ওই সবটাই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সবটাই তো শিক্ষা দিয়ে হয়। তো এরকমও ছেলে আছে যারা হাত সাফাই কাজ করে, সেটা তো ঘরের লোক খুব ভালো করে জানবে। তো তোমার সন্তান, তোমার ছেলে, তুমি জানো না যে তোমার ছেলে চুরি করতে পারে কি পারে না, তাহলে তুমি সেটা যখন জানো কি জানো না, জানা তো উচিত, অবশ্যই জানে। কারণ এই ছেলেটি রোল নাম্বার 16, ফলত খুব একটা খারাপ ছেলে নয়। আর ছেলেটার যা ছবি বা যা গুণ, নাটক টাটক করা, তাতে ওই পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, তাতে কোথাও কিন্তু এটা ফুটে ওঠেনি যে ছেলেটার মধ্যে অসাধু প্রবৃত্তি রয়েছে। তো ছেলেটির মায়ের জানা সত্ত্বেও, মানে তার মা জানে যে আমার ছেলে পড়াশোনায় ভালো, আমার ছেলে গুণী, আমার ছেলে নানান কিছু করে, নাটক টাটক এসব, তো উচিত ছিল ছেলের হয়ে ওখানে সওয়ালটা করা। এই যে পরিবারের অতি শাসন, কিছু কিছু ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর আকার নেয়। আজ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, আজ কাঁদলে বুক ফাটিয়ে দিল, আর ফিরে আসবে এই ছেলেটি তার মায়ের কোল ভরাতে? আসবে তো না। তাহলে সেদিন ভরা বাজারে ওই দোকানদারের কথায় বিশ্বাস না করে বরঞ্চ ছেলের হয়ে সওয়াল করে ওই দোকানদারকে বলা উচিত ছিল এবং ওখানে থাপ্পড়টা না মারা উচিত ছিল। অভিমান খুব বাজে একটা জিনিস। আর মানে আবেগী যারা হয় না, তাদের কাছে ছোট এইটুকু অভিমানে ভেতর তাদের ফেটে যায়, তারা সে সময় দিক বিদিক জ্ঞান শূন্যহীন হয়ে পড়ে। ও তো বাচ্চা ছেলে, বড়রা এরকম করছে। ছোট ছোট সামান্য ঘটনায় সুশান্ত সিং রাজপুত আমরা দেখেছি, আরো এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। তো এই তো একটা ছোট শিশু। এবার এই তো গেল একটা দিক, যে ভুল মায়ের, অবশ্যই ওর মায়ের ভুল। এবার আসি যে মায়ের তো ভুল গেলই। এবার ঘটনা হচ্ছে, এই যে বাজারে, ভরা বাজারে যখন ছেলেটিকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, এবং আচ্ছা সেই সময় 20 টাকা দিয়ে দেওয়া হয়েছে, দামও পেলাম, আবার এদিকে চোরের বদনামও দিলাম, দুটো তো একসাথে হতে পারে না। কি এমন জিনিস নিয়েছে? 10 টাকা বা 20 টাকার একটা চিপসের প্যাকেট, তাও তো সে তো ওখান থেকে ছিটছে তা তো নয়। সে তো এই যে লিখে গেল যে মা শোনো বলছি, বলে যাচ্ছি যে আমি, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুইসাইড নোটটা, তো এ তো প্রমাণ হয়ে গেল আজকে সিসিটিভি ফুটেজ থেকে যে বাচ্চাটা চুরি করেনি। চুরি কাকে বলে? যে ছিঁড়লাম, ছিঁড়ে নিয়ে চলে এলাম, তা তো নয়। ওখানে দোকানদারকে ডেকেছে, দোকানদার ছিল না, ও বেচারা ওই পড়ে আছে, ও ওটা কুড়িয়ে নিয়ে চলে এসছে। হ্যাঁ, এটাও ঠিক কথা, ছেলেটিরও এটা উচিত হয়নি, কুড়িয়ে নিয়ে আসাটা উচিত হয়নি। এখন ওই প্রথমে বললাম, শিশুদের মন, ওদের মন মানে বোঝা খুব কঠিন, ওরা খুব সহজ সরল হয়। ওইটুকু একটা বাচ্চা ছেলে ক্লাস 7-এ পড়ে, এ তো আর দিগ্গজ হয়ে যাবে না। তো
ওরও উচিত হয়নি, ঠিক আছে, বাচ্চা ছেলে উঠিয়ে এনেছে, অবশ্যই এটা ওর ভুল, অবশ্যই ভুল, যতই পড়ে থাকুক আনা উচিত হয়নি, অন্য দোকানে যাওয়া উচিত ছিল। এখন দেখুন একটা ঘটনা ঘটে গেছে, যে পৃথিবীতে নেই তার কি উচিত ছিল আর কি উচিত ছিল না সেটা বলা শোভনীয় নয়। কারণ কি, সে ফিরেও আসবে না, আর আমার বা আপনার এই গাইডলাইনগুলো মেনে সে জীবনের দিকে অগ্রসরও হবে না। তাই এইগুলো বলা অমূলক বলা, আমি এগুলো বলতেও চাই না, শুধু তুলে ধরলাম যে কোনটা উচিত ছিল আর ছিল না। তো দোকানদার সিভিকে কর্মরত বলে বাইক নিয়ে ধাওয়া করে, পরে আজ যখন প্রমাণটা বেরোলো, আর আইনের পথে চলছে। কিন্তু একটা জিনিস বলে রাখি, যে এই যে সিভিক ভলেন্টিয়ার, প্রায় দেখা যাচ্ছে কিন্তু তোলাবাজি, ধর্ষণ, শিশু হত্যা সবেতেই এদের নাম জড়িয়ে রয়েছে। অদ্ভুত বিষয়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, এই বাচ্চাটির বাবার যে কান্না দেখছিলাম, তাতে এই যে দোকানদার, ব্যবসায়ী, সিভিক ছেলে, মানে সিভিক ভলেন্টিয়ার, এদেরকে শান্তির ছেলে বলা ছাড়া আর কি বলবো বলুন। এত বড় স্পর্ধা, বলছে আমি পুলিশ। কে জানিস কেন তুমি পুলিশের পরিচয়টা দিতে হবে কেন? আমি তো এই ভিডিও থেকে বলছি, থানার ডিউটি মানে কর্তব্যরত থানার যে পুলিশ কর্মীরা রয়েছেন, এএসআই হতে পারে, এসআই হতে পারে, বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, এদের প্রত্যক্ষ প্রচ্ছন্ন পরোক্ষ মদতে এই সিভিক শান্তির ছেলেদের এত বাড়বাড়ন্ত। ডিউটি না থাকা অবস্থাতেও, মানে অফ ডিউটি যখন থাকে, তখনও এরা পাড়ার মোড়ে রাস্তায় যেভাবে দাদাগিরি করে, কে তুই পাস তো ভাতা, স্যালারিও তো নয়, নিজে তোলাবাজি করবে। ওই তো সেদিন ভাইরাল হলো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, একজন ভদ্রমহিলা তোলাবাজি হাতে নাতে ধরেছিলেন, সেই সিভিক কাচু মাচু, হাতে পায়ে কান্না, ক্ষমা প্রার্থনা, চাকরিটা গেল। এরা তোলাবাজি করে না তা তো নয়, একটা 20 টাকার লেস বা কুরকুরে চিপস, তার জন্য মানে বিক্রমশালী ব্যাপার স্যাপার। টাকাটা নিলি কেন তাহলে? যদি বদনামই দিতে হতো চোর, তাহলে টাকা নিয়ে আমি জিনিসের দাম নিয়ে কাউকে চোর বদনাম দিতে পারি? পারি না। প্রত্যেকটা থানার প্রত্যেকটা পুলিশ জানে যে এই সিভিকদের দাপটটা কি। এরা নিজেদের মানে কমিশনারেট এলাকায় হলে সিপি, নাহলে এসপি, এইভাবে। শিক্ষাগত যোগ্যতা, আরে একটা পার্সেন্টেজ তো সব জায়গাতেই থাকবে গ্রাজুয়েট, বাকি হাব ভাব তো এমন দেখায় যেন মনে হচ্ছে পিএইচডি করা লোক চলে এসছে। কোথাও গাড়ির চাবি খুলে নিচ্ছে, কোথাও রানিং টোটো থেকে চাবি খুলে নিচ্ছে। কে দেয় স্পর্ধা? এর জন্য তো দায়ী সরকার। হাইকোর্ট যখন বলে যে ল অ্যান্ড অর্ডারের কোথাও সিভিককে আনা যাবে না, ভোটের ডিউটিতে সিভিককে আনা যাবে না, রাজ্য সরকারের এমন বেহাল অবস্থা, রিক্রুটমেন্টও করবে না। রিক্রুটমেন্ট করলে সেখানে দুর্নীতি, যে সিভিক গুলাকে দিয়ে চালাতে হচ্ছে। এই একটা শান্তির ছেলের জন্য আজকে অমন একটা নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল, এর দায় কে নেবে? আজ আরজি করে নাম জড়াচ্ছে সিভিকের, তোলাবাজিতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে নাম জড়াচ্ছে সিভিকের, এই শিশু হত্যা নাম জড়ালো সিভিকের। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ মাওবাদী এলাকা, সেখান থেকে যে মাওবাদীরা ওই সারেন্ডার করেছিল তাদেরকে হোমগার্ডে নিয়ে আসা হলো, ভালো, একটা ভালো কাজ। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আচ্ছা ঠিক আছে, গ্রামের অতন্দ্র প্রহরী আলাদা জিনিস, সেটাকেও তো দেখছি এখন এত পাওয়ার। কেন পাওয়ার দেবো কেন? এত পাওয়ার কিসের পাওয়ার এদের? এত দাদাগিরি, চমকানো ধমকানো কিসের হবে? পাড়ার মোড়ে দাঁড়িয়ে অন ডিউটি নেই, অফ ডিউটিতে মানে একজন পুলিশ কর্মী, কলকাতা পুলিশেরই হোক বা রাজ্য পুলিশের হোক, এএসআই হোক বা এসআই হোক বা কনস্টেবল হোক, সে যতটা না পাওয়ার দেখায়, এই সিভিক গুলো আমি এই, আমি ওই, আমি থানার এই, আমি বড় বাবুর ওই, কে এই স্পর্ধা কে দেয়? এই যে সিভিকটার জন্য পাঁশকুড়াতে এই যে ছেলেটির বেঘরে এই কুড়ি ঝরে গেল, একটা ফুল ফুটলোই না, তার দায় কে নেবে? আর যদি এখানে বলে এই ছেলেটিকে, ছোট ছেলেটিকে ভয় পাওয়ানোর জন্য, যে আমি জানি কে, আমি পুলিশ, জেলে ঢুকিয়ে দেবো, এই ভয় কি সে দেখাতে পারে? কেউ পুলিশ না হয়ে, আমি আপনি পুলিশ না হয়ে আমি আপনি বলতে পারবো যে আমি পুলিশ? তাই এই লজ্জা, পুলিশের লজ্জা,
পুলিশের নাম করে একটি ছেলেকে শাসানো হলো ভরা বাজারে, এবং তারপর ছেলেটি আত্মহত্যা করছে। এই লজ্জা তো পুলিশের লজ্জা। আইন আইনের পথে চলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অলরেডি গ্রেপ্তার হয়েছে কয়েকজন, কিন্তু পুলিশকেও এটা নিশ্চিত করতে হবে এরপর থেকে সিভিকদের ক্ষমতা কাট করতে হবে। অতিরিক্ত ক্ষমতা কাউকেই দেওয়াটা সেটা যে খুব একটা লাভজনক হয় না, ক্ষতিকারক হয়, সে তো পুলিশেরও সকলে জানে। তাও পুলিশের প্রচ্ছন্ন মনতে চলছে না এই কাজ। একজন কেউ পুলিশের নাম করে একটা বাচ্চাকে এতটাই ধমকানি চমকানি শাসানি দিল, তার কোনো অপরাধী ছিল না, আমি তো আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে মহামান্য আদালতের কাছে এই দাবি মানে আবেদন রাখতে চাই যে আদালত পূর্বে বহু দৃষ্টান্তমূলক রায় সাজা ঘোষণা করেছে, এক্ষেত্রে যেন এই শান্তির ছেলে, একে শান্তির ছেলে ছাড়া অন্য কিছু বলাই যায় না, এই শান্তির ছেলে এর মৃত্যুদণ্ড যেন দেওয়া হয়। এর কোন রকম যাবজ্জীবন নয়, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আর অবিলম্বে এই নির্দেশ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়কে দিতে হবে। আমি আমার নিজের চোখে দেখা কলকাতা পুলিশের একজন গ্রিন পুলিশ, সে এই রাজ্য পুলিশের আওতায় অফ ডিউটি থাকাকালীন এমন হাবভাব দেখাবে যেন সে ওই সংশ্লিষ্ট এরিয়ার থানার মেজবাবু বা আইসি। এত পাওয়ার এদের, জুরিডিকশনের বাইরে গিয়ে অফ ডিউটি অবস্থায় পাওয়ার খাটানো যায়? আমার তো জানা নেই, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তো আমার জানতে একটু ভালোই লাগে। জানা শেখার তো বয়স হয় না, তো একটু জানাবেন আমাকে। আদালতকে এই আদেশ দেওয়া উচিত নয়, দিতে। আমি তো আদালতকে উচিত অনুচিত বলতে পারি না, আমি আবেদন জানাতে পারি, যে আবেদন রাখলাম যে পুলিশকে অবিলম্বে নির্দেশ দেওয়া যে সিভিকের দায়িত্ব ছেটে ফেলা। যে কোনো কিছুতে রেড করতে যাচ্ছে, সিভিককে নিয়ে যাচ্ছে। সিভিক কি এর জন্য ল অ্যান্ড অর্ডারের কাজে রাখা হচ্ছে? হাইকোর্টের অর্ডারটা পর্যন্ত পুলিশ পর্যন্ত মানে না। অদ্ভুত এক ব্যাপার। হ্যাঁ, কিছু কাজে সিভিককে রাখা আছে, ঠিক আছে, তা বলে সর্বত্র এই পাওয়ারটা পেয়েছে বলেই তো এদের এত বাড়বাড়ন্ত। এরা প্রকাশ্য রাস্তায় একটা ছোট শিশুকে ভয় দেখাচ্ছে, আমি পুলিশ। তুই তো পুলিশ নোস, করিস তো ভাতার চাকরি। সরকার যদি উল্টায়, তোর চাকরিও উল্টাতে বেশিক্ষণ লাগবে না। মাননীয় নেত্রী তার দয়ায় চলছিস, যে টাকা ভাতা পাস তাতে তো সংসারটাও চলে না। হাত মারতে হয় ওই জন্য রাতের বেলায় বেলঘড়িয়া হাইওয়েতে, দিনের বেলায়, আর রাতের বেলাতে অন্য কোনো হাইওয়েতে। হাত মারা শান্তির ছেলে, সেটা নিষ্পাপ নির্দোষ শিশুকে বলছে, ভয় দেখাচ্ছে, পুলিশ জেলে ভরিয়ে দেবো। তাহলে টাকাটা নিলি কেন? হঠকারী সিদ্ধান্ত। আজ নয়, ছেলেটির মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, খুব স্বাভাবিক সেটা। সেদিন ঘটনার সময় তো তার মানসিক অবস্থাটা ঠিক ছিল। সেদিন তিনি ঘর থেকে এলেন, এসেই ফাট করে আগে ছেলেটাকে মারলেন কেন? তোমার সামনে কি, মানে ওনার সামনে কি ওই পাঁশকুড়া থানার পুলিশ দাঁড়িয়েছিল? কেউ কি প্রমাণ নিয়ে বলেছে যে আপনার ছেলে যে দেখুন চুরি করেছে? বলেনি তো। তাহলে ছেলের পাশে না থেকে বাইরের লোকের কথা শুনে তুমি ছেলের বিপক্ষের অবস্থান নিলে। মাতৃত্ব বা পারিবারিক সম্পর্ক ভুলে মানুষ হিসেবে উচিত একেও গ্রেপ্তার করা, ওর মাকেও। মানুষ মানুষের জন্য একটা, কিন্তু এই কথাটা কিন্তু খুব সত্যি কথা। পরিবার পরিচয় একটা দিক, মানুষ ব্যক্তি একটা দিক। একজন ব্যক্তি হয়ে যদি অন্য ব্যক্তির বিরুদ্ধাচরণ করে, আইনানুগভাবে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। সিম্প্যাথি আলাদা ব্যাপার। গ্রেপ্তার না করলে অন্তত কড়া ভাষায় তো কথাগুলো বলা উচিত। আজ তিনি কাঁদছেন, কাঁদতে তো হতোই না যদি সেদিন তিনি তার ছেলের পাশে থাকতেন। তিনি তো জানতেন তার ছেলের ক্যারেক্টারটা কি। ওই শান্তির ছেলেদের তো ক্যারেক্টার লেস, ওদের আবার কোনো ক্যারেক্টার জাত আছে নাকি? লোকে পুলিশকে গাল দেয়, পুলিশের থেকেও যদি নিম্ন জাতের হয় তাহলে তো এই সিভিক গুলা করে সিভিকের চাকরি আর ভাবে নিজেদের আর্মি অফিসার। এক কলম পেন চালানোর ক্ষমতা নাই।
আপনি গিয়ে বলুন যে আমার ফোন হারিয়ে গেছে, একটা মানে কমপ্লেন করবো আপনার, আমাকে একটা বাংলা অ্যাপ্লিকেশন, ইংলিশ তো ছেড়ে দিলাম, বাংলা অ্যাপ্লিকেশন দেখুন কি ভাষায় লিখবে, হাতের লেখা দেখবেন আর ভাষা দেখবেন। গোটা থানা, যে কোনো থানায় ঢুকুন, এমন দাপা দাপি করে বেড়াচ্ছে যেন পিসি পার্টি সিভিলে রয়েছে। কেন? থানা মদতে এরা এই সাহসটা পেয়েছে। রাজ্যের প্রত্যেকটা থানা এর জন্য দায়ী, প্রত্যেকটা থানার আধিকারিকের জন্য দায়ী, সিভিকদের এই বাড়বাড়ন্তের জন্য। এই যে বেলগুড়ি এক্সপ্রেস ওয়েতে দেখলাম এএসআই গাড়ির ভেতর বসে আর সিভিক তোলাবাজি করছে, তাহলে কে মদতটা দিচ্ছে? আমার কথা তো অনেকের গাত্রদাহ হয়, কমেন্ট সেকশনে এসে আমাকে তো গালাগালিতে ভুড়িয়ে দেওয়া যায়, কিন্তু ভাবুন না, সাহসের সাথে সত্যি কথাটা তো আপনাদেরও ভাবতে হবে। সবসময় সবটা তো কবে সরকার এসে বলবে? সরকার তো আমাদের নিয়েই চলে। এই জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন যে প্রদেশের জনগণ যেমন হবে সে দেশের সরকারও ঠিক বা প্রশাসনও ঠিক সেরকমই হবে। আমরা নিজেরাই ভালো না, আমাদের নিজেদের বিবেক ধ্বংসায় না, আমাদের নিজের মনুষ্যত্ব কাজ করে না, আমাদের নিজেদের মানবতা আমাদের জাগায় না, সাড়া দেয় না, আমরা আবার প্রশাসনকে কি বলতে হবে? এই যে বেলঘড়িয়াতে উনি ওই ভদ্রমহিলা সমাজকর্মী, তিনি ধরেছেন ওই ঘটনা, তো সেখানে তো ওই এএসআই ভেতরে বসে বেলঘড়িয়া থানারই, তার মদতেই ওই সিভিক তোলাবাজি করছে। এরকম প্রত্যেকটি ক্ষেত্রেই পুলিশের মদত ছাড়া কোনোদিন হয়? এই যে আরজি করের সঞ্জয় রায়, সে ঘুরে বেড়াচ্ছে যে বাইকে, তার সামনে কলকাতা পুলিশের লোগো দেওয়া, কোনো হয় এটা? আমি পারবো কলকাতা পুলিশের লোগো দেওয়া, ওই বা রাজ্য পুলিশেরও কোনো থানার লোগো দেওয়া, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে গাড়ি তারা লোগো সারিয়ে দিলাম, পারবো আমি? সিভিক বলে তো সে সর্বসর্বা নয় রে ভাই, তার তো কিছু লিমিটেশন রয়েছে। তো সেই লিমিটেশনের যখন ঊর্ধ্বে সে যেতে পারে, ভাতা নেওয়া একজন কর্মী, ওদের তো স্যালারি নয়, ভাতা নেওয়া কর্মী, তাহলে আমি আপনি করলে তো দোষ নাই। সাহসের সাথে এই কথাগুলো ভাবুন। কাল পাঁশকুড়ায় হয়েছে, আগামী দিন হয়তো আপনারই এলাকার কোন একটা বাজারে এরকম ঘটনা ঘটতে পারে, তখন আপনাকেই এগিয়ে আসতে হবে। তথ্য প্রমাণ ছাড়া কাউকে চোর বলা, দোষী সাব্যস্ত করা এবং ভরা রাস্তায় অপমানিত করা অপরাধী শুধু নয়, মারাত্মক জঘন্য একটা গরিত কাজ। এর প্রতিবাদ আমাদেরই করতে হবে। পুলিশ তো পরের ব্যাপার, আইন পুলিশ শুনুন, সবসময় অত আইন প্রশাসন এত কিছু নিয়ে ভাবলে হয় না। আগে বেরিয়ে আসুন, আইন টাইন পরে দেখা যাবে, আইন প্রশাসন ওসব পরে। আমি কাউকে উস্কানিমূলক মন্তব্য করছি না, কিন্তু প্রতিবাদটা তো জানাতে হবে। আগে সবসময় আইন থানা, তাহলে কাল যখন আপনার বাড়ির লোকের সাথে হবে, আপনার বাড়ির বাচ্চার সাথে হবে, তখন কিন্তু এই কথাটাই ভেসে আসবে, আইন থানা। আপনার পাশেও কিন্তু কেউ আসবে না। ভরা বাজারে পাঁশকুড়াতে যারা সেদিনকে ছিলেন দর্শক, ভিডিও করছিলেন, তাদেরও উচিত ছিল এগিয়ে আসা, যে একটা চিপসের প্যাকেটের জন্য ওভাবে অপমানজনক ভাবে কান ধরে উঠবোস করিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে একদমই উচিত ছিল না, প্রতিবাদ জানানো উচিত ছিল। আর অবশ্যই ওই ব্যবসায়ী সিভিক, তাকে তো অবশ্যই সেখানকার লোক বলা উচিত ছিল যে বাচ্চা ছেলে, তাকে এরকম ভয় দেখাচ্ছিস কেন, জেলে পুরে দেবো, এই করে দেবো, একটা ছোট জিনিস নিয়েছে, তোকে তো টাকা দিয়েছে। কেউ কিন্তু বলেনি, মজাটা দেখেছে। আজ সব কুমিরের কান্না কাঁদতে ফুটেজ খেতে বেরিয়ে পড়েছে। এটা মানুষের প্রকৃত চরিত্র, এটাই মানুষ, এটাই মানুষ, এটাই মানুষের আসল রূপ। হৃদয় বিদারক একটি ঘটনা, সত্যি মর্মান্তিক। মানে আমি এখনো ওই যে সুইসাইড নোট, মানে এই লেখাটা যে কতটা যন্ত্রণার, মানে আমি ঠিক এখনো মানে আমার আমার বলার কোনো বক্তব্যই আমি রাখতে মানে খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। কারণ এটাতে ভেতর একদম তছনছ করে দিয়েছে। এই সমাজে, এই সমাজে বাস করি, এই সোনার বাংলা, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই সামাজিকতা, এই মানসিকতা নিয়ে জগৎ সভায় কেন, এই একটা ছোট মোটো পঞ্চায়েতে ডাকলে পরে সে পঞ্চায়েত সভাতেও শ্রেষ্ঠ আসন পাবে না। মানসিকতার পরিবর্তন আমাদের সকলের আনা বড় প্রয়োজন। সমাজ বিষাক্ত, সমাজকে বিষিয়ে দেওয়া হচ্ছে এক সাম্প্রদায়িকতা, বিদ্বেষ
আর এই অতি ক্ষমতা, ভুল লোকের হাতে, ভুল ব্যক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা যদি চলে যায়, তার পরিণতি পাঁশকুড়ার মতন এই ঘটনাই আমাদেরকে জানান দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সাহসের সাথে দৃপ্ত কণ্ঠে সাহসী প্রতিবাদ সর্বত্র জানাবেন। নমস্কার।